হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমি এখানে রান্না করব ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, কুঁদরি ভাজা আর হচ্ছে করলাটা পেকে গেছে, ভাজা হবে। আর মানে ফুলকপি দিয়ে মাছ আলু দিয়ে ঝোল করার জন্য এই যে লম্বা লম্বা কেটে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, টমেটো আর হচ্ছে এখানে পেঁয়াজ, লঙ্কা আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমার বেশি কাঁচা লঙ্কার তরকারিটাই ভালো লাগে। দেখো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, সরষে, হালকা করে জিরে এটা ম্যারিনেট করব। আর এখানে কড়াটা গরম হয়ে গেছে, তো কড়াতে ফার্স্ট তেলটা দিয়ে দেবো। মাছটা আমার ভাজা আছে এখানে। তো তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এখানে ঢালবো। অসুবিধা হচ্ছে, একা হাতে করছি তো। তো আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেবো। আর এখানে ভাতটাও হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। দেখো, হালকা করে নুন দিয়ে দিচ্ছি আলুতে। এবার লাল লাল করে ভেজে নেবো, নাহলে ভালো লাগবে না। তো দেখো, এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলটাতেই দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিটাও হালকা করে দিয়ে দেবো নুন। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেবো। সুন্দর করে লাল করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি ফুলকপিটাও ভেজে নিয়েছি, আলুটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে গাজর দিয়েছিলাম হালকা করে, গাজরটাও ভাজা হয়ে গেছে। আবার আমি কড়াতে অল্প করে তেল দিলাম, বেশি তেল দেবো না। এরকম পাতলা ঝোল হয় ঘরোয়া, ওরকম রান্না করবো। তো এখানে একটা আমি তেজপাতা দিয়ে দিলাম। আর দেখো, এখানে আছে 5 ফোঁটা লঙ্কা, নুন আর হচ্ছে তোমার হলুদ। তো আমি একটু 5 ফোঁটা নিয়ে নেবো। তো এইখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলোও দিয়ে দেবো।
আবারও একটু নুন দিয়ে দেবো, টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো লাল লাল করে ভেজে নেবো। আমি ভাতটা হয়ে গেছে, ভাতটা তুলে দিই। আর এখানে আমি একটা পেয়ারা রেখেছি খাবো বলে, তো ওই মশলাটা আমি পেস্ট করা আছে দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা হোক, নাহলে গন্ধ বেরাবে। যত মশলা কষবে তত খেতে ভালো লাগবে। আর যারা, আমি তো এখন নতুন ইউটিউবে, তো ফাইভ স্টার কিচেন কি বলবো বুঝতে পারছি না, তো একটু অ্যাডজাস্ট করে দিও, ভুলভাল হলে ক্ষমা করে দিও। সবাই একটু আমাকে একটু ফলো করো প্লিজ। আর পাশে থেকেও কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে অবশ্যই বলবে। ফাইভ স্টার কিচেনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব প্রত্যেক দিনই, আর তোমরা একটু পাশে থেকো। তো এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কা পাউডার, বেশি দেবো না, কাঁচা লঙ্কা দেওয়া আছে। হলুদ পাউডার, মশলাটা ভালো করে কষে নিই। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরাচ্ছে, আমি নিজেই বলছি। তেলটা ছেড়ে গেলে আমি সেইগুলো সব দিয়ে দেবো। আলু ভাজা আছে এখানে, দেখুন ফুলকপি, আলু, গাজর ভাজা আছে। তো দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে এসছে। এবার আমি মশলাগুলো ভাজা আছে, আলু ফুলকপি ভাজা, সেগুলোও দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেবো। তো আমি যেখানে থাকি অন্ধ্রপ্রদেশে, তো একটা দাদা ভাই, তো সেই দাদা ভাইটা হয়তো আমাদের কাস্টের নয়, তো বুঝতেই পারছো আমি কোন কাস্টের বলছি। আর আমাদের হিন্দু নয়। তো ওই দাদা ভাইটা তো আমাকে বলছে, ভাবি আর তোমাদের কাস্টে বেশিরভাগ আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খায়। আমি বলি হ্যাঁ। বলছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আবার খায়। আমি বলছি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বা কোনো একটা সবজি দিয়ে, মানে ওটা খেয়ে দেখবে, দেখে বলবে ওর মতো স্বাদ কোনো জায়গায় পাবে না, তাই না বন্ধুরা? বলো কার কার ভালো লাগে আলু দিয়ে, ফুলকপি দিয়ে বা আলু দিয়ে, মাছ দিয়ে কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সেই দাদাভাইটাকে, ভাবিটাকে বলছি ঠিক আছে আমি একদিন রান্না করে তোমাদেরকে খাওয়াবো আলু দিয়ে মাছ দিয়ে। কেমন, কে বলছে খাই না ঝোল, তো বলছে ঠিক আছে আমাকে তাহলে একদিন খাওয়াবে। দেখো আমরা হচ্ছে বাঙালি, এমন কোনো জিনিস নেই যে এই জিনিসটা দিয়ে খাই না। হ্যাঁ, বাট
রান্নার কাছেই গোড়া, সবাই সব জিনিস সবই খাওয়া যায়, রান্নাটা করলেই দেখো এটা তো চলে ভরকে চলে যাচ্ছে কড়াটা। আরে একা করছি তো। তো দেখো এখানে ভালো করে কষানো হয়ে গেছে, স্মাইলটা খুব সুন্দর আসছে। এবার আমি এইতে জল ঢেলে দেবো। ফুলকপি আলুটা ভাজাও আছে, তার সাথে একটু জলটা দিলাম কেন একটু সিদ্ধ হবে। দেখো সুন্দর করে পাতলা করে, কোনো রিচ করিনি। আলুটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো এটা ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো। ততক্ষণ দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা কত সুন্দর। আর দেশে নাকি খুব ঠান্ডা পড়ে গেছে শুনলাম। এই জলটা, এই কলটায় আমরা জল খাই না, আর এটা রান্না করার জন্য কল। আর দেখো বন্ধুরা, আমি তো পূজা করেছি, ঠাকুর রাখার জায়গা পাইনি বলে। তো এখানে একটু তোমাদের দাদাভাই কালকে একটা ঠাকুর কিনে নিয়ে এসছে, তো এইখানটায় রেখেছি। এখনও ঠাকুরের গ্লাস বাটি কিনিনি। ঠাকুরটা কত সুন্দর লাগছে দেখুন। তো আজকে সোমবার বলে পূজা করেছি, বাট এখানে বেলপাতা কিছুই পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, নাটা বলা ভুল, মার্কেটে যেতে হবে। আর এই আমার কিচেন রুম এলোমেলো হয়ে আছে, সব পরিষ্কার করবো, রান্নাটা করে নিয়ে পরিষ্কার করব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। তরকারিটা ফুটে এসছে। তো দেখুন এখানে আলুটা সিদ্ধ হয়ে এসছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কাটা ধনে পাতাগুলোও দিয়ে দেবো। আর মাছও দিয়ে দেবো। মাছটা সেরকম দিইনি, বেশি আনা হয়নি, ফ্রিজে আছে। ফুটে গেলে ঢাকনাটা দিয়ে দিলাম, ফুটে গেলে না। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, একটা গাজর দিয়ে ঝোল করেছি। সিম্পল পাতলা ঝোল, কোনো রিচ টিচ করিনি। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। সবাই কিন্তু রান্নার রেসিপিটা পুরোটা দেখবে, পুরোটা না দেখলে কী করে বুঝবে যে আমি কীরকম রান্না করি। আর কে কে ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি এবার ডেচিতে ঢেলে নেবো তরকারিটা।
দেখুন আজকে রান্না হয়ে গেল, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। আর তোমরা অনেকে সবাই মশলা দাও, মিট মশলা, এই মশলা, তো আমার ওইসব ভালো লাগে না। ওইসব গরম মশলা বলো, এই মশলা বলো, ওইসব আমাকে তরকারিতে একটু ভালো লাগে না। হ্যাঁ, যেটা নয় সেটাই দিই, চিকেনে খাই, এটাই খাই, বাট আর কোনো তো সবজিতে খাই না। অনেকে দাও দিয়ে, ওই আমি জিরের মানে গুঁড়া দিই না, জিরেটা বেটেই দিই। আর ওই ধনে ফনে সব দিই না, ধনে পাতাটা দিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখুন তরকারিটা। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ।